ডাটা মিস্টেক বলতে এখানে একটা শর্টকাট আছে। শর্টকাট বলেছি কি, যখনই দুটো কম্পেয়ার করছে তার ভিতরে যেটা ইন্ডিভিজুয়াল থাকে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বলতে কোনটা এখান থেকে দিয়ে দিয়েছে S3, S3 মানটা দিয়েছে 50, ঠিক আছে। এক্ষেত্রে তোমার ধরে নিতে হয় আর কি, ধরে নিতে হবে যে 50 হচ্ছে তোমার হচ্ছে এদের গড়। যদি ধরে নাও সেক্ষেত্রে দেখো এখানে মধ্যে তাদের থেকে গড় নাম্বার হচ্ছে 30 বেশি আছে, মানে এদের গড়ের থেকে এদের গড় 30 বেশি। এবার 30 যদি গড়ে বেশি হয়, দুজন আছে এখানে, তাহলে 30 এর ডবল কত হয়? 60 হয়। এই 50 প্লাস 60 হয়ে যাবে, তাহলে টোটাল হয়ে যাবে 110। অপশন 4। বুঝতে পারলে? এটা হচ্ছে শর্টকাট ফর্ম, এটা হচ্ছে শর্টকাট প্রসেস, না হলে অনেকটা বড় হয়ে যাবে, একটা পেজ চলে যাবে বলতে গেলে চলে, কারণ তোমাকে সমীকরণ ফেলতে হবে আর তারপরে দুটো পার্ট করতে হবে, তখন টাইমটা যাবে। জাস্ট এই জিনিসটা মনে রাখবে এবং সোজা যে গড় আছে, গড়টার থেকে তুমি দুটোর মোড বের করলে, তাহলে ডবল করে দিলে যে 60 চলে আসলো, এর থেকে তাহলে বেশি বলছে 60, তার মানে কত হলো অ্যান্সার? যেহেতু এখানে বলে দেওয়া নেই, তাহলে আমি ধরে নিচ্ছি কি S3 যেটা নাম্বার আর S4 এর নাম্বার সেম ধরে নিচ্ছি, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 100 হয়ে যাচ্ছে, তার মানে কি গড় সেখানে 50 হচ্ছে, যদি 50 থেকে আবার 60 বেশি, তাহলে কত হচ্ছে? 110 হচ্ছে, সেটাই বলছে, ঠিক আছে। এটাই হচ্ছে ফরম্যাট, এইভাবেই করতে হয়, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। এগুলো তো সোজা, এগুলো তো এর আগেও করিয়েছে অনেকবার। রেশিও কনভার্ট করে নেবে, ডাইরেক্টলি করে দেবে। এখানে দেখো রেশিও যদি কনভার্ট করো, তাহলে এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, দিয়ে এখানে 3 এলো, এখানে 5 এলো। এবার মান যদি বের করতে হয় কি করে জানি আমরা, যে উল্টো হয়ে যাবে, তাহলে a প্লাস বির মানটা হয়ে যাবে 5, আর এটা হয়ে যাবে কত? 3। এবার এ বি এর কত সংখ্যা? এ বি এর এর মানটা সবসময় বড় হয়, তাহলে সমষ্টি আছে আর পার্থক্য আছে, তাহলে সমষ্টি প্লাস পার্থক্য বাই 2 করলে কত হবে? 4 আসবে। এটা হচ্ছে বড় সংখ্যা। আর ছোট সংখ্যাটার নিয়ম কি জানি? সমষ্টি মাইনাস পার্থক্য বাই 2 করতে হবে। তাহলে 5 × 3 = 2, 2 যদি ভাগ করে কত হচ্ছে? 1। তাহলে কত শতাংশ হচ্ছে? এ বি এর কত শতাংশ? এ বি এর 400%, অপশন 4। এটা এটা এর আগেও করিয়েছি, তাহলে 1 যদি 4 হয়, 100 এর কত? 400% হবে। নেক্সট, এবার দেখো, যদি a সমান সমান 8x এবং b সমান সমান 6x, তাহলে a b অপেক্ষা কত শতাংশ? a b অপেক্ষা কত শতাংশ? x এর এখানে জাস্ট তোমার ভয় দেখানোর জিনিস, আর কিছুই না। তাহলে a 8x এবং b 6x, তাহলে a b অপেক্ষা কত শতাংশ বেশি? a b অপেক্ষা, কার অপেক্ষা? b অপেক্ষা। কত বেশি দেখতে পাচ্ছি? 2 বেশি। তাহলে 6x এর উপরে কত বেশি? 2x বেশি। 100 এর কত? x জাস্ট ভয় দেখানোর জন্য, কিচ্ছু না। x কেটে গেল, 3 কেটে গেল, তাহলে 100/3 মানে 33 পূর্ণ 1/3, যা 0.33। নেক্সট, একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার ও উচ্চতা 1 সেন্টিমিটার, সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত হয় বলো? সূত্র কি? সূত্র কি জানো? এটা চৌঙের সূত্র। চৌঙের সূত্র কি জানো? বক্রতলের ক্ষেত্রে সূত্র, সূত্র 2πr/h। 2πr, তার সঙ্গে এই যুক্ত হচ্ছে, তার পার্শ্ব বক্রতলের ক্ষেত্রফল তাই ছিল 2πr। হ্যাঁ, তাই তো হয়। তাহলে কত হচ্ছে? 2π এর ভ্যালু লেখো, 22/7 ইন্টু আর। আর এর ভ্যালু কত বলেছে এখানে? 10। h 20 করলে কত এসছে? এটা সঠিক আছে তো? বক্রতলের ক্ষেত্রফল চেয়েছিল তো? 1200 পয়েন্ট কত এসছে সেটা দিয়ে এখান থেকে তোমরা রাউন্ড ফিগারটা নিয়ে নাও, তাই করলেই তো হয়ে যাচ্ছে। এখানে আছে রাউন্ড ফিগার দিয়ে দিয়েছে, সেটাই দেখলে হয়ে যাচ্ছে। গুণ করে কত এসছে? গুণ করে দেখো, এদিকে 20 আছে, 200, আর এদিকে 22 44, 44 84, তাই তো? 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 বড় 84, 1200 আসছে তো, 1200 আসছে তো। না, তা কেন হবে? 7 দিয়ে তো ভাগ যাবে না, গুণ করে বাই দিয়ে। হ্যাঁ, তাই তো, 88 হবে, নাহলে তো হবে না। তাহলে 7 দিয়ে 12 দিয়ে ভাগ যাচ্ছে, 7 12 84, আর রইল 7 12 84, 4 রইল 40, 40 যদি থাকে তাহলে কত আসছে? 12,000।
তাহলে এই 57 সামথিং মানে তার আশেপাশে কোনটা আছে, এইটা আছে, এটা নেবা, সিম্পল। উত্তরে কি দেওয়া, উত্তরে কি দেওয়া আছে? তা ওটা তাই তো হবে, ওটা তো তোমার বললাম না পরীক্ষার সময় এমনও থাকে, আশেপাশেরটা নিয়ে নেবে, ঠিক আছে। ডাটা ভুল থাকতে পারে বা এইভাবে তোমাকে পরীক্ষা। হুম। Z1 এবং Z2 একসঙ্গে একটি কাজ 15 দিনে করতে পারে, Z2 একাই কাজ করতে 30 দিন সময় নেয়, সোজা আছে। তাহলে দুইজন যখন করছে 15 দিন লাগাচ্ছে, একা করছে যখন 30 দিন। এলসিএম করে দাও, 30 এলসিএম আসছে, এগুলো মুখোমুখি করা যায়। তো 15 2 30 আসছে, 30 আসছে, তাহলে বলতে পারি যে এই দুইজন মিলে দুই করছে আর এই একা এক করছে, তার মানে কি এও এক করছে ও এক করছে, দুজনে এক করে করে। দেখা যাচ্ছে না স্ক্রিন? তোমার নেটওয়ার্কের সমস্যা, দেখো তুমি লেফট হয়ে নাও, লেফট হয়ে যাও, গিয়ে আবার জয়েন্ট হও। দেখো তারা একসঙ্গে কাজটি শেষ করতে 2000 টাকা নেয়, তাই Z1 কত হবে, হাফ পাবে তার, কারণ 1:1 রেশিও। তার মানে কি এ সমান কাজ করছে, তার মানে কি অর্ধেক অর্ধেক করে টাকা পাবে, সিম্পল, মুখোমুখি করবে এটা। নেক্সট, যেটা এসেছিল আমাদের সময়ের অঙ্ক এটা। দেখো এখানে কিছুই নেই, যেটার আগে ভাগ আছে সেটাকে উল্টে দেওয়ার কিছু নেই। 132/11 আছে, ইন্টু 13/12 আছে, ভাগ আছে না উল্টে দেবে গুণ আকারে লিখতে গেলে, 14/169 মাইনাস 1/13 আছে, তাই তো? কাটাকুটি করো এবার, 13 দিয়ে কাটলে এখানে কত আসে, 13 আসছে, এখানে 12 11, 132 11 করে কেটে গেল, আলটিমেট রইলো কি এখানে 14/13, আর হচ্ছে মাইনাস 1/13, তাহলে কি 13 হচ্ছে এলসিএম এদের, তাই 14 থেকে 13/13, 13 13কে 13 ভাগ করলে 1 হয়, অপশন নাম্বার 4 অ্যান্সার। অপশনে কিন্তু জিরোও থাকে, 13 তারে কেটে দিয়ে অনেকে কিন্তু তাড়াহুড়োর মধ্যে জিরো করে দেয়, কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে জিরো হয় না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে জিরো হয়। 16,000 টাকা 4 বছরের জন্য সরল সুদে জমা করা হয়, যদি বার্ষিক সুদের হার 20% হয়, তাহলে 4 বছর পর সুদ আসল কত, সিম্পল একদম। কি করবে, কত বছর বলেছে, 4 বছর, তাহলে এই 16%, 20% করে যদি দেয়, তাহলে 4 বছরে কত পার্সেন্ট হবে, 80%, ডাইরেক্ট করবে 80%। এবার সুদ, সুদ আসল চেয়েছে মানে কত পার্সেন্ট, 180%, এটা বুঝলো তো? আমরা জানি 100 টাকায় 80% সুদ দিচ্ছে, তাহলে সুদ আর আসল যদি করি কত পার্সেন্ট হচ্ছে, 100 প্লাস 80 টোটাল 180%। তো এইভাবে করলে ডাইরেক্ট একবার অ্যান্সার আসে, ওই সূত্র PTR/100 তুমি করতে যাবে আর একজন অঙ্ক করে বেরিয়ে যাবে, সিম্পলি ভাবো। তাহলে এখানে তো ক্যাটেগরি কত থাকছে, শূন্য শূন্য কেটে দিলাম, ব্যাস গুণ করলে অ্যান্সার। তো কোনটা আসে দেখো, দুটো শূন্য তো থাকবেই, তো দুটো শূন্য একটাও নেই, এটাও নেই, এটাও নেই, এটাও নেই, দেখো একটা সিম্পল, দেখো গুণ করাও লাগবে না, এখানে দুটো শূন্য তো আসবেই, তো দুটো শূন্যতে এই তিনটে নেই, তাহলে অ্যান্সার অবশ্যই এটা। এইগুলোই হচ্ছে টাইম বাঁচাতে হবে, টাইম বাঁচাতে পারলেই কিন্তু নাম্বারটা বেশি হবে, কারণ রিজনিং এ অনেকের টাইম খাই, সেই জায়গাগুলো অনেক কভার হয়ে যাবে। দেখো 49 51 এবং 98 এর চতুর্থ সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিক A/B = B/C, তো এখানে C/D চতুর্থ সমানুপাতিক বলেছে, তাহলে 49/51, তৃতীয় সমানুপাতিক সমান সমান তৃতীয় সমান 98/x ধরে নাও, ঠিক আছে, চতুর্থ সমানুপাতিক। তাই যদি করি তাহলে উপর উপরে কাটাকুটি যায়, 49 দিয়ে কত হবে, 98 হবে, তাহলে x এর ভ্যালু কত হলো, 51, 51 দুগুণে অপশন 2 হলো, সিম্পল অঙ্ক। যারা এটা পারো না, আমার দেখবে অনুপাত সমানুপাতের অঙ্ক আছে, এই লিস্টে যাবে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ওখানে পড়া আছে এটাই। আচ্ছা, 513 এবং 1017 এর গসাগু কত, দেখো গসাগু কত হতে পারে, দেখলেই বোঝা যাচ্ছে কি, দেখো 9 অ্যান্সার হয়ে যাচ্ছে, বলে দিচ্ছি কেন, দেখো 7 আর 1 8 আর 1 9, আর এখানেও দেখো 5 আর 4 9 আসছে, তাহলে 9 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দিয়ে ভাগ গেলে কত যাচ্ছে দেখো তো, তো 9 দিয়ে ভাগ যাচ্ছে, তো 9 তো থাকবে 9, এর তো হবে না কেন, দেখো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো গসাগু মানে কি, মানে সেই সংখ্যাতে দুটো সংখ্যায় ভাগ যাবে। দেখো 15 দিয়ে ভাগ দিতে গেলে শেষে 5 আছে, মানে অবশ্যই শেষে 5 বা 0 থাকতে হবে, তাহলে এটা তো হবে না। আচ্ছা, 13 দিয়ে তো দেখো 13 দিয়ে পরে আছে, 8 দিয়ে কি, তিনটে 513 তো 8 দিয়ে ভাগ দেয় না, 512 যায়, 13 দিয়ে কি যাচ্ছে চেক করে দেখো, যে কোনো একটা চেক করে নেবো তুমি, 51 ভিতরে 13 কত যাচ্ছে, তোমার 13 4 13 52, বেশি হয়ে 3 13 39, তাহলে 12 থাকছে, 12 থাকলে 123 কি 13 তে যাবে, যাবে না, তাহলে এটাও হলো না, আলটিমেটলি এটাই আনসার, ঠিক আছে। আর না হলে গসাগু করবে যেভাবে করো, দেখো যারা গসাগু করবে কিভাবে করবে, দেখো ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করবে, তাদের ইজি হবে, ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করে, ভাগ প্রক্রিয়ায় গসাগু করবে এগুলো,
যারা জানো না, ঠিক আছে। ওয়ান কতবার যাবে তুমি বলে দাও, দেখো সিম্পল বোঝা, 13×2=26, মানে একবারই যাবে। একবার যাচ্ছে না, কতবার যাচ্ছে দেখো, দুইবার কি যাবে? কারণ 1026, তাহলে একবারই যাবে। তাহলে একবারে যদি যায় তাহলে বলে 513, তাই তো? 315 বিয়োগ করলে কত হচ্ছে? 504 আসছে। 504কে দিয়ে আবার 513কে ভাগ করো, কতবার যাবে? আবার তুমি বলে দাদা কতবার যাচ্ছে? একবার, তাহলে 513কে 504 কত বই রইলো? 9। এবার দেখো 9 দিয়ে 504 ভাগ চলে যাচ্ছে, কারণ দেখো আর দেখার দরকার নেই, কারণ 5 আর 4 9, মানে কি যোগফল 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা দিয়ে ভাগ গেল, তো এটা হচ্ছে অ্যান্সার। তো দুটো যখন থাকবে তখন ভাগ প্রক্রিয়া গসা করার চেষ্টা করবে। তারপরে দেখো এবিসিডি এর মধ্যে কিছু টাকা এত অনুপাতে ভাগ করা যায়, সি যদি ডি এর থেকে এত টাকা বেশি পায়। সিম্পল অঙ্ক, তাহলে সি ডি এর থেকে বেশি পাচ্ছে। কত বেশি পাচ্ছে সি ডি এর থেকে? সি ডি এর থেকে কত বেশি পাচ্ছে? অনুপাতের হিসেবে দেখো কত বেশি পাচ্ছে, এক বেশি পাচ্ছে, তাই না? সি ডি এর থেকে এক বেশি পাচ্ছে, তো এক মানে 1000, বাস একের ভ্যালু 1000 পেয়ে গেছো। তাহলে বি কত টাকা পাবে? বির ভ্যালু কত? 2। 2 মানে কত হবে? তাহলে 2000 হবে, অপশন 3। এই অঙ্কগুলো কিন্তু মুখে মুখে করবে, নাহলে আব্দুলদার কি বলেছিলাম আগে দিন মনে আছে? মুখে দাঁড়িয়ে তোমার আবার যার বলে যে না পারো এই অঙ্কের মুখোমুখি। আচ্ছা, নেক্সট দেখো, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে, এই অঙ্কটা হয়ে গেছে। কত অ্যান্সার বলো তো এটা? 3:7 অ্যান্সার, তাই তো? কত এসেছিল? এটা করবো না, এটা 2:5, ওই যাই হোক, 2:5, ঠিক আছে। তো এটা একদম সিম্পল অঙ্ক, কিছু করার দরকার নেই। তো এই 324 থেকে জাস্ট তোমায় কি করতে হবে, ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। তাহলে 120-র ভ্যালু হচ্ছে 324, 100-এর ভ্যালু কত? তো যারা জানো ফ্র্যাকশন ভ্যালু করে ডাইরেক্ট করে দেবে। এখানে 6 আছে, এখানে 5 আছে, 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 6 30, 4 6 24, 54 আসলো। 54 5 কত হয়? অর্ধেক করে দাও, 270 হয়ে যায়। 54 270, তাহলে এখান থেকে একটা শূন্য সব আউট করে দাও, বলেছিলাম। তাহলে 32 আছে, দিকে অ্যালিগেশন হবে, এখানে 25 আছে, এখানে 27 আছে, তাহলে এদিকে 2 আসছে বিয়োগ করে, এদিকে কত আসছে? 5 আসছে, এটাই অ্যান্সার। অ্যালিগেশন এটা 20 বেশি, তাও করে দিলাম। 11 দাগটা দেখো, 11 দাগ কি বলছে? এক গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত আছে এত, ওই শরবতে কত অংশ তুলে নিয়ে পরবর্তী সমপরিমাণ জল ঢাললে, দেখো জল ঢালছে, এটাও বলেছিলাম যে 5:3 আছে, ঠিক আছে, সমপরিমাণ জল ঢালছে। যে সমপরিমাণ জল ঢালছে মানে 1:1 করেছি। সমপরিমাণ মানে কি? সমপরিমাণ জল ঢালছে, একটা সিম্পল, একটা 1:1 না লিখে ডাইরেক্টলি শিখে দিই, যখনই সমপরিমাণ বলবে তোমাদের একটা মাথায় খেয়াল রাখতে হবে যে কি, আমার সিরাপের রেশিওটা কিন্তু সেম থাকবে, মানে আগেও যা ছিল রেশিওটা সেমই থাকে। তাহলে এখানে সিরাপের রেশিও কত ছিল? 5 ছিল, 5ই হবে। এবার বলছে সমান, সমান মানে কি, এটাও 5 হয়ে যাবে, তাই না? অর্ধেক অর্ধেক, অর্ধেক সিরাপ অর্ধেক জল বলছে, তাহলে সমান সমান আছে অনুপাত, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা যদি আমার পাস করতে হয়, কারণ আগেও যা ছিল এখনো তাই আছে সিরাপ, তাহলে পাস হয়ে গেল, তাহলে এটা তো সমান বলে, তাহলে 5:5 হয়ে গেল। বা তুমি যদি 1:1 করতে, তাহলে এইটাকে সমান করতে হলে আবার 5 গুণ করতে, একই সেই বোকামি হয়ে যাবে, আর কিছুই না। এবার দেখো তাহলে কত মেশালে টোটাল। এই আমি আগের দিন বলেছিলাম যে পরে যেটা সেটা হচ্ছে মোট ওয়েট, মোট ওয়েট হচ্ছে 10, সেখানে তুমি কত মেশাচ্ছ? 2 মেশাচ্ছ, এটাও আগের দিন করানো। অ্যান্সার 1/5, ঠিক আছে, অপশন 2। নেক্সট দেখো, একজন পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। যদি ছাত্রটি সর্বমোট 60টা প্রশ্নের উত্তর দিয়ে থাকে, 130 নম্বর পায়, তবে সেগুলি কত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে? বলো কি করতে হবে? এটা অ্যালিগেশন শিখিয়েছি, শর্টকাট মেথড শিখিয়েছি, কি শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম? বোঝা যাচ্ছে না, তোমার কথা বোঝা যাচ্ছে না। একদম একদম একদম। আমরা একদম, আমরা ধরে নিয়েছিলাম কি, আচ্ছা আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে কি, যে 4 নম্বর করে পাচ্ছি, ধরে নেবো কি, যে 60টা প্রশ্ন যখন আছে, ফুল ধরে নাও যে প্রত্যেকটা সঠিক করে যাবে। সঠিক যদি প্রত্যেকটা করতো তাহলে কত হতো? 240 হতো। কিন্তু তুমি নাম্বার পেয়েছো 130, কত কম পেলে? কত পেলে? 110। আচ্ছা এই 110টা কয় দিয়ে ভাগ করবো বলো তো, কয় দিয়ে ভাগ করবো? 5 দিয়ে। কেন 5 দিয়ে? কারণ দেখো বলছি, তুমি একটা ভুল করলে আমার এক
একটা ভুল করলে তার জন্য 4 নম্বর তো গেলই গেল, আবার নেগেটিভে 1 খেয়ে গেল, টোটাল কত খেলে? 5। তাহলে এই 5 নাম্বারটার জন্য তো এই ভ্যারিয়েশনটা আসে, ঠিক আছে? ভ্যারিয়েশনটা যে এসছে তাহলে এই 5-এর জন্য এসছে। তাহলে পাল্টে কাটলে কত হয়ে যাবে? 11 ডাবল করে দাও, 22 হয়ে যাবে, তাই তো? তার মানে কি তুমি সে কতগুলি প্রশ্ন সঠিক করেছে, তাহলে 60টির মধ্যে যদি তুমি 22টা ভুল করে থাকো, তাহলে সঠিক কটা করলে? ব্যাস, অপশন ডি অ্যান্সার দেখো, অপশন ডি তে আছে দেখো, অপশন 4-এ আছে। সোজা, কিচ্ছু না একদম। এই অঙ্কটা কিন্তু কিভাবে করলাম বলতো? ওই যে পায়রার অঙ্ক মনে আছে তো, মুখোমুখি করার সিস্টেম, সেম সেম ভাবে এটা। পায়রা, এবারে সিংহ, বা হচ্ছে যেমন থাকে গুলো, চার পেয়ে চার পেয়েও প্রাণীর সঙ্গে, হ্যাঁ, 2-5 তেমন আর কি। 13 দাগ দেখো, কিছু পরিমাণ জার্মান সিলভার, এটাও করা আছে আগের দিন। কিছু পরিমাণ জার্মান সিলভারে তামা ও দস্তা নিকেলের অনুপাত এত, 54 কেজি জার্মান সিলভার কত কেজি দস্তা ও জার্মান সিলভারটিকে তামা ও দস্তা নিকেল এত অনুপাতে থাকবে? তাহলে কি করতে হবে? যে কোনো দুটো ধরতে হবে, যে কোনো দুটো করে ধরলে তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে। বলেছিলাম তো, যে কোনো দুটো, কোনটাকে এবার দেখতে হবে যে কি, যে কোনটা অ্যান্সার চাইছে। এখানে কোনটা অ্যান্সার চাইছে? কত কেজি দস্তা, তাহলে দস্তাকে তোমাকে বাধ্যতামূলক রাখতে হবে, বাদ বাকি তুমি তামা নাও না বা নিকেল নাও, হয়ে যাবে। তো এর অ্যান্সার 2 কেজি এসেছিল তো। দেখো এখানে 54 কেজি আছে, তাহলে 5 আর 3, 4 আর 3 7 দিন 9, তাহলে 9 6 9 54। ঠিক, আমি মনে করো যে করছি কোনটা দিয়ে, যে তামা আর দস্তা দিয়ে করছি। তাহলে এখানে 4 যায় কি লিখবো? 4 9 36, 9 গুণ কত গুণ ছিল এখানে? 4 3 7 2 9, 6 গুণ 24 লিখবো। আর দস্তা কত? 3, 18 লিখবো। এই পরের রেশিওটা কি বলছে? সিলভারে তামা দস্তা নিকেল অনুপাত কত আসছে? 6:5। দস্তাই মেশাচ্ছি, কিন্তু তামা তো আগে যা ছিল তাই হবে। তাই করতে গেলে কত গুণ করতে হচ্ছে আমাকে? 4 গুণ করতে। তাহলে একেও যদি 4 গুণ করি, কত হচ্ছে? 20 আসছে। তাহলে আমরা বলতে পারি যে আগে ছিল আমার 18 কেজি, এখন হলো 20 কেজি, তাহলে কতটুকু মেশালাম? 2 কেজি। এগুলো কিন্তু মুখোমুখি করে ফেলবে, বেশি সময় লাগবে না করতে, এগুলো একটু ভাববে। নেক্সট 14 দাগ দেখো, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যা অনুপাত, এই টাইপের অঙ্কও করানো হয়েছে প্রচুর। সবই করানো, শুধু প্র্যাকটিসটা দরকার। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মুদ্রার সংখ্যা দেওয়া আছে আর টাকা দেওয়া আছে। তাহলে মুদ্রার সংখ্যা থেকে ফার্স্ট কাজ হবে কি? টাকায় কনভার্ট করা। তাহলে দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 2 দিয়ে ভাগ করবে। তারপরে দেখো 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে কটা দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করবো। তারপর 10টা 10 পয়সা মিলে, 10টা 10 মিলে 1 টাকা হয়, তাহলে 10 দিয়ে ভাগ করবে। তাহলে যেটা কাটাকুটি যাচ্ছে কেটে দিবে। এলসিএমটা হচ্ছে কত? তাহলে 10 আর 2 এলসিএম কত হয়? 10ই হয়, দেখার দরকার নেই, এবার ভাগ করে দাও, বেশি চলে আসবে। রেশিও আসলে কত আসছে এখানে? 25 আসছে, আর এদিকে 10 দিয়ে 20 আসছে, আর এদিকে 3 আসছে। এই এলো তোমার রেশিও। টাকা রেশিও কিন্তু পেয়ে গেলে, এরকম টাকা একটা 25 টাকা, 20 টাকা, 3 টাকা, এই অনুপাতে কিন্তু 144 টাকার মধ্যে আছে। এবার টোটাল যোগ করলে কত আসছে? অবশ্যই 48 আসবে, এটা পরীক্ষায় এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে 48-এর কত গুণ ওটা? 3 গুণ, দেখলেই বোঝা যাচ্ছে। 3 8 24, 4 8 3 গুণ যদি হয়, অ্যান্সার কি? যে 50 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা মানে 3 গুণ 3 25 75, মানে 75 টাকা আছে যেখানে সব 50 পয়সা আছে। তাহলে 1 টাকায় করা হয়, 1 টাকায় দুটো 50 পয়সা থাকে, তাহলে 75 টাকায় করা থাকবে, বেহরি থাকবে। ব্যাস, সিম্পলি ভেবে ভেবে করবে, ঠিক আছে? সিম্পলি কনসেপ্ট দিয়ে করবে, অঙ্ক ইজি লাগবে। 15 দাগ দেখো, অ্যালকোহল ও জলের অনুপাত 500 লিটার মিশ্রণে 20% জলে, ফ্র্যাকশন ভ্যালু করবে, করে অনুপাত বের করে নেবে, সোজা হয়ে যাবে। যেমন ভাবে করলাম আমরা একটু আগে অনুপাত দিয়ে, সেভাবে করবে। তো 20% ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে? 1/5। ভেরি গুড। 1/5 মানে 5 যদি টোটাল মিশ্রণ হয়, তার মধ্যে জল আছে 1, এই 5 যদি টোটাল, 1 হচ্ছে ওয়াটার, 1 হচ্ছে ওয়াটার, আর 4 তাহলে কি হলো? অ্যালকোহল হলো, ঠিক আছে? বেশ, এবার এরকম মিশ্রণ কত বলছে? 500 লিটার আছে। 500 লিটার মানে কি? 4 আর 5 100 গুণ করে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? 100 × 400, এটা লিখতে পারি।
এটা তো অনুপাত, আর এটা অ্যাকচুয়াল পেলে। এবার বলছে মিশ্রণটি কত লিটার জল মেশানো হলে 50% মানে কি 1:1, 1/2 মানে কি টোটাল মিশ্রণ 2 হলে তার ভিতরে 1 করে আছে, 1 করে আছে, তাহলে হয়তো কত 50 মানে 1:1। কিন্তু এর আগেও শিখিয়েছি। এই যে হাফ আসলো, তার মানে কি 2 হচ্ছে টোটাল মিশ্রণ, 1 2 জল থাকে, বাকিটা তো ইতিহাস না, বাকিটা এখানে সিরাপের কথা বলছে। ঠিক আছে, তাহলে 100 আর 400 আছে, তাহলে 1:1 হয়ে গেল। এইবার মেশাচ্ছি কি, জল মেশাচ্ছি, তাহলে চেঞ্জ তো হবে না। কত গুণ করতে হচ্ছে তাহলে, একের সঙ্গে কত গুণ করতে হচ্ছে, 400 গুণ করতে হচ্ছে। তাহলে একেও যদি 400 গুণ করে এও 400 হয়ে যাবে একের সঙ্গে, তবেই তো সমান হচ্ছে। তাহলে এবার ভাবো 100 ছিল 400 হলো, তাহলে কত লিটার মিশালে, অপশন 1 300 লিটার। এইটুকু অঙ্ক কতটুকু করলাম দেখো তো, 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড হয়েছে। আগের দিন একটা ছেলে অঙ্ক করেছিল খুব অল্প সময়ের মধ্যে। দেখো, এ একটি ডিভাইডার 60 দিনে নির্মাণ করতে পারে, বি একই ডিভাইডার নির্মাণ করতে 80 দিন সময় নেয়। যদি তারা দুজনে একসঙ্গে কাজ করে এবং 7,000 টাকা পায়, সিম্পল। দেখো দিনের উল্টো কি হবে, এফিসিয়েন্সি। তোমাদের এটা, এটুকু তো বুঝে গেছো যে কি এলসিএম যদি করো পেয়ে যাবে, কিন্তু এখানে এলসিএম করারও দরকার নেই। দিনের উল্টো করলে তোমরা কি পাবো, ঋণ সংখ্যার উল্টো কি আসে, এফিসিয়েন্সির আসে। তো এখানে টাকার রেশিও যদি বলে, তাহলে এখানে যদি আমরা করি তাহলে এ হয়ে যাবে 4 4 20 80টা এর হয়ে যাবে, আর এখানে 3 হয়ে যায় 4:3। তাহলে 4 আর 3 7 মানে কি, কত গুণ, 1000 গুণ। তাহলে একজন 4000 টাকা পেলো আর একজন 3000 টাকা পেলো। আর না এলসিএম করে করবে যে 60 আর 80 এলসিএম কত হয়, সেও করবে। কিন্তু ওটা করা টাইম লাগলো। এবার দিন সংখ্যার উল্টো আমরা জানি এফিসিয়েন্সি আসে, তাই যদি হয়, এটা যদি দিন সংখ্যা হয় তার উল্টো কথা হবে একই, যদি কাজ যেহেতু ফিক্সড আমার, তাহলে উল্টে দিলে 80:60। আর 80:60 মানে কত আসবে, 4:3। ব্যাস, এবার তুমি যেমন কাজ করবে সেই হিসেবে তুমি টাকাটা পাবে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে এখানে কত হয়, 7 আসছে, 7-এর কত গুণ, 1000 গুণ, মানে 4000 3000 টাকা পাচ্ছে। বি এর শেয়ার কত হলো, 3000 টাকা হলো। ঠিক আছে, সিম্পল অঙ্ক। অঙ্ক যেভাবে হোক রেশিওতে আনতে পারলে অঙ্ক সব থেকে ইজি হয়ে যাবে, আর দেখবো ম্যাক্সিমাম আমি তাই করি। আচ্ছা, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত হলো এত, দুটি গোলকের আয়তন অনুপাত কত, সিম্পল। আমি কি বলেছিলাম, ব্যাসার্ধ, পরিধি, ব্যাস যা থাকবে, যদি আয়তন বলে, আয়তন বললে কিউব করবা, আর ক্ষেত্রফল বললে কি করতে হয়, স্কোয়ার করতে হয়, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। তাহলে 1-এর কিউব মানে 1-ই হবে, 5-এর কিউব মানে 125 হবে। কত নম্বর অপশন দেখতে পাচ্ছ, এগুলো মুখোমুখির অঙ্ক, অপশন 3। যা যেগুলো বলছি মাথায় রাখবে, না হলে লিখে রাখো। যেটা হয়ে গেল, এই বুঝে আসো। দেখো 18 দাগ কি বলছে, পি কিউ আর এর অনুপাত দিয়েছে, আর আর এস এর অনুপাত দিয়েছে, তাহলে P/S এর মান কত হবে। দেখো সিম্পল, তুমি 8টাকে সমান করতে হবে। দেখতে পাচ্ছি কমন পার্ট কি পাচ্ছি আমি, আর পাচ্ছি, তাহলে 8টাকে সমান করো। 8টাকে যদি সমান করতে যাই, এখানে আর বলছে 9, এখানে বলছে কত, দেখো এইভাবে করতে হয়। P/Q/R এর মান দেওয়া আছে, বেশ এটা একসঙ্গে আছে, তাহলে এখানে 4 7 9 দেওয়া আছে, ক্লিয়ার। পরে যখনই আর আর এস মানে আবার এস যুক্ত হচ্ছে, দেখো পরের লাইনে চলে আসবে, যদি পরের শর্ত দিচ্ছে কি, R/S কত, 2:5। এবার সমান করতে গেলে এর সঙ্গে 9 গুণ করতে হচ্ছে, এর সঙ্গে 2 গুণ করতে হচ্ছে, এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে, 9 গুণ করতে হচ্ছে। তাহলে এর সঙ্গে যখন 2 গুণ করলাম, প্রত্যেকের সঙ্গে 2 গুণ হবে, 8 আসবে, 14 আসলো, 18 এলো। দেখো এখানেও 9 দিয়ে 18 হলো, আর এখানে কত গুণ করলে, 9 গুণ করলে এখানে কত হয়ে যাবে, তাহলে এস কত, 45 চলে এলো। অ্যান্সার কি যে পি আর এস, পির ভ্যালু কত, 8 এলো, পির ভ্যালু কত এলো, 8 এলো। ঠিক আছে, আর এস এর ভ্যালু আসলো কত, 45। তাহলে 8:45 কত নম্বর অপশন দেখতে পাচ্ছ, অপশন 1। এইটুকু, আর কিচ্ছু না, যেটা কমন পার্ট সেটাকে সমান করে দাও, ব্যাস। বুঝলাম না, হ্যাঁ ওইভাবে করলেও হয়ে যাবে, সেটাই তো করলাম। ঠিক আছে, ওটা করলেও হয়ে যাবে, নো টেনশন। নেক্সট, দেখো যেটা ও যেটা বললো, তোমাদের যে গতানুগতিক নিয়মে শেখানো যে ফাঁকা জায়গাটা পূরণ করতে হয়, ও ঠিক বলেছে। ফাঁকা জায়গাটা পূরণ করে, এর পাশে কি আছে, 9 আছে, এর পাশে কি আছে, 2, আবার এর পাশে কি আছে, 2 আছে, তাহলে প্রত্যেকের সঙ্গে 2 গুণ, এটা হলো 8, সেই একই আসবে। ঠিক আছে, নেক্সট। সুনীল 50 মাইল পার ঘন্টা বেগে
2 ঘন্টা এবং 60 মাইল/ঘন্টা বেগে 3 ঘন্টা গাড়ি চালায়। পুরো যাত্রায় দেখো মাইলেই দেওয়া আছে, তার গড় বেগ কত? গড় বেগ সূত্র অ্যাপ্লাই করে দেবে। তাই করবা না? দেখো কি বলছে, 50 মাইল/ঘন্টা বেগে 2 ঘন্টা, 50 মাইল/ঘন্টা বেগে, তাহলে টোটালটা বের করতে, টোটাল ডিস্টেন্স আমি বলেছিলাম কি টোটাল ডিস্টেন্স বাই টাইম করলে আমরা গড় গতিবেগ পাই, তাই তো? তাহলে 100 আছে, আর এদিকে 3 × 60 মানে কত মাইল যাচ্ছে? 100, 308 180 যাচ্ছে, তাহলে টোটাল কত এলো ডিস্টেন্স? 280। এইবার দেখো টোটাল সময় বের করো, 3 আর 2 5, তো 5 দিয়ে ভাগ করা সোজা, ঠিক আছে? কত আসছে তাহলে? 56 আসছে ভাগ করলে, অপশন 3। নেক্সট, কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে 300? দেখো, তো কোনো সংখ্যা আমরা কত ধরো 100%, তার 40% যদি বিয়োগ করো তাহলে কত থাকবে? 140% বিয়োগ করলে কত হয়? তাহলে কোন সংখ্যা তাহার 40% বিয়োগ করলে 300 হবে? 40% বিয়োগ করা মানে কত হচ্ছে? 40% বিয়োগ করলে মানে 60 হচ্ছে, তার মানে কি 60-এর ভ্যালু হচ্ছে 300। কত গুণ তাহলে? তুমি বলে, তো দেওয়া সোজা, তাই না? তুমি বলে সোজা 5 গুণ, এটা 5 গুণ যদি হয় তাহলে মেইন সংখ্যা কত? এরও 5 গুণ হবে, 500 অ্যান্সার। এটাও PYQ, লেডি কনস্টেবল মেন 2019-এ। কিচ্ছু নেই, অনেকে এক্স ধরে, যে কি 40% বিয়োগ ধরবে এক্স সংখ্যাটা, এক্স ধরবে না। ফ্রাকশন করলে তো আরো সোজা, 40% ফ্রাকশন ভ্যালু কত? ফ্রাকশন ভ্যালু 2/5। এবার সেখান থেকে যদি 2 বিয়োগ করি তাহলে ফলটা কি পাচ্ছি? 2 বিয়োগ করলে ফল কি পাচ্ছি? 3 পাচ্ছি। আর সেই 3-এর ভ্যালু কি বলছে? 3 মানেই 300। কত গুণ বেশি? 100 গুণ বেশি। তাহলে দাদা 5 মানে কত? 500। এক্স ধরো না, মুখোমুখি করতে গেলে এক্স ধরা যাবে না। দুটি সংখ্যার গড় নয়, অন্য 3টি সংখ্যার গড় 4 হলে ওই 5টি সংখ্যার গড় কত? তোমরা গতানুগতিক নিয়মও করতে পারো, বা আমি যেভাবে শিখি সেটাও করতে পারো। চলো, দুটি সংখ্যার গড়, এটা ছোট আছে মানে সেই তোমরা যে গতানুগতিক নিয়মই করো। দুটি সংখ্যার গড় হচ্ছে, তাহলে 9 দিয়ে 18 হয়ে যাচ্ছে দুটি সংখ্যার মোট। পরে 3টে সংখ্যা রয়েছে, 4 করে যদি গড় হয় 3 4 12 হয়ে যাচ্ছে। এর 6 অ্যান্সার, এটা প্রিভিয়াস এর কোশ্চেন। 30 এলো, আর এখানে কটা সংখ্যা? 5টা সংখ্যা। তাহলে 5টা সংখ্যার মোট পেলাম 30, তাহলে মোট মান বাই সংখ্যা ভাগ করলে আমরা গড় পাই, পেয়ে গেলাম অ্যান্সার, অপশন নাম্বার 4। নেক্সট, বাই দাগ, সুরেশের বয়স কিরণের দ্বিগুণ। ভেরি গুড। তাদের বয়সের সমষ্টি বছর, তাদের বয়সের সমষ্টি বছর হচ্ছে 24 বছর। সুরেশের বয়স কিচ্ছু নেই, দ্বিগুণ মানে কি? সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, মানে কিরণ কিন্তু ছোট এখানে। সুরেশ আর কিরণ, কিরণ যদি 1 হয়, সুরেশ তার থেকে দ্বিগুণ মানে 2। তাদের বয়সের সমষ্টি 24। আচ্ছা, অনুপাতের সমষ্টি কত? 3। আমরা বলছি অনুপাতের সমষ্টি 3, ওরা সেটা বলছে নাকি 24। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 8 গুণ বেশি দেখতে পাচ্ছি। অ্যান্সার কি চাই? যে সুরেশের বয়স। তাহলে 1 মানে যদি 8 হয়, 2 মানে কত হবে? তুমি বলে তো সোজা, 8 2 16। এগুলো তো মুখোমুখি করা যাবে। একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলো, বার্ষিক শতকরা সুদের হার কত? সিম্পল। দেখো, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ, 1 টাকা রাখলে তোমার 3 টাকায় পরিণত হলো। ভালো করে বোঝো, একটা নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলো, তুমি 1 টাকা রাখলে 3 টাকায় পরিণত হলো ব্যাংকে রেখে। তাহলে এই যে 2 টাকাটা তো উড়ে আসেনি, 2 টাকাটা কি পেয়েছো? ইন্টারেস্ট পেয়েছো। ঠিক আছে, তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত? দেখো, তাহলে আমরা কি কি পেলাম এখানে? বয়স মানে সময় পেয়ে গেছি, এখানে আসল ধরেছি 1 টাকা, আর 2 টাকা এসছে সুদ। আর ইকুয়াল টু কি জানি আমরা? আর ইকুয়াল টু কি জানি বলো? আর ইকুয়াল টু আই ইন্টু 100। তো আই হচ্ছে 2 ইন্টু 100 বাই কি? পি আর, পির ভ্যালু 1, আর সরি আর না, টি, পি টি 5। 5 20 100 40%। এটা হচ্ছে মেল ফিমেল অর্ডার 2019-এ, কিন্তু এই কোশ্চেনের রিপিট ছিল কোনো একটা এক্সামে। কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? কিচ্ছু না। কত বছরে কোনো টাকা এত % বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? তাহলে এই যে এটা ফ্র্যাকশন করতে হবে, তাই না? এটা ফ্র্যাকশন ভ্যালু গুলো কত আসছে? তাহলে তাই করো,
কত বছরে কোনো টাকা সেভাবে করলে হবে। হ্যাঁ, যেটা দেখালাম এইভাবেই করো। সময় চেয়েছে একই রকম, সহজ দ্বিগুণ হবে, 1 টাকা রাখলে দ্বিগুণ হলো, মানে 1 টাকা সহজ। হ্যাঁ, ওইভাবেই করো, সিম্পল ভাবে করো, ওইভাবে আসবে। এটাই করবে, এটাই করবে। ঠিক আছে, এবারে দেখো, তার মানে পেয়ে গেলে তো, এখানে পেয়ে যাচ্ছ, তাহলে 1 টাকা আসল 1 টাকায়, তাহলে এত পার্সেন্ট সহজ দিলে দ্বিগুণ হবে। তাহলে কি জানি আমরা, I × 100 বাই কি বছর চেয়েছে, মানে বাকিগুলো 1 × 1। আচ্ছা, এখানে কি আছে, বার্ষিক সুদের হার দিস তো, 100 তাহলে পি আর এর ভ্যালু কত আছে, এই একের তো মূল নেই, 18.75।